আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো আজকে ব্লগটা কিন্তু চাঁদ রাত থেকে শুরু করে দিয়েছি। তো যখনই হচ্ছে মেয়ে দেখেছে যে মেহেদি খুলেছি, তখনই ও হচ্ছে মেহেদি নিয়ে বসে গিয়েছে। তো সে ওয়েট করতেছিল যে মেহেদি সে কবে দিবে। তো এদিকে হচ্ছে আমার এক চাচাতো ভাতিজি, ওকে বলা হয়েছে মেহেদি দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করতেছিল আর কি। তো অবশেষে ও আসলো। তো এসে হচ্ছে মেয়েকে মেহেদি দেওয়া থেকে শুরু করে দিল আর কি। তো ও তো কতটা আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু মেহেদি দিলে কি হয় যে মেহেদিটা আর হাতে রাখতে চায় না, মানে সাথে সাথেই ধুয়ে নেয় আর কি। আর প্রথম দেওয়ার সময় বলবে যে আমি দুবো না এরকমই বলতে থাকে আর কি। তো বাচ্চারা এরকমই, কি বলবো। তো মেয়েকে দেওয়ার পর হচ্ছে এদিকে আমার দেবর ছেলে বসেছে। তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দিতেছে। তো ওর পিছনেও কিন্তু আরেকজনও দিয়ে হচ্ছে বসে আছে আর কি। তো বাসার প্রত্যেকটা বাচ্চাই দিয়ে দিয়ে বসে আছে। তো এদিকে মেয়ে হচ্ছে, যেহেতু মেহেদিটা উঠানোর জন্য পাগল হয়ে গিয়েছে, তো ওকে আমি হচ্ছে হাতটা ধুয়ে দিলাম। তো এরপর আমিও বসে গিয়েছি মেহেদি দেওয়ার জন্য, যেহেতু সবাই একে একে দিতে হবে। তো এদিকে আমার জায়েরও আছে, তো ওরা হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর দিবে আর কি। তো এখানে তাই আমি বসে গেলাম। তো সে আমাকে সিম্পল একটা ডিজাইনের মধ্যে প্রথম দিয়ে দিল। তো এটা শুকানোর পর হচ্ছে আমার এদিকে আমার বড় যা, তারপর ছোটো যা, ওদেরকে দিয়ে দিল আর কি। তো দিতে দিতে এখন কিন্তু বেজে গেছে প্রায় 12:30। তো এরপর হচ্ছে আমাকে দিয়ে দিল আর কি। তো এই ছিল আর কি আমাদের সিম্পল ডিজাইন আর কি। তো আমি আগে বলছিল যে কীরকমভাবে দিব। তো এটাই আর কি, একটু আমি বলতেছি যে একটু সিম্পলভাবেই দাও, গর্জিয়াস করার কোনো দরকার নেই। তো সিম্পলের মধ্যে আরও ছোটো মানুষ যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ। তো ছোটো মানুষ অনুযায়ী ভালোই ডিজাইন পারে, মানে ও তো আর কখনো দেয়নি। তো এখন থেকে একটু সবার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এরকম হয়েছে আর কি। তো এরপর হচ্ছে সকালবেলা আর কি, পরদিন তো ঈদের দিন আর কি, সকালবেলা পুরোটা উঠোন ঝাড়ু দিয়ে নিলাম, বাড়িটা পরিষ্কার করে। তো ভালোই লাগতেছিল। আর ওরাও এখনও আসেনি, তো এসে হচ্ছে নামাজে যাবে আর কি। তো এদিকে হচ্ছে রুটির জন্য হচ্ছে এই তো এদিকে চালের মানে যে গুঁড়িটা, সেটা দিয়ে হচ্ছে রুটি বানানো হবে আর কি। তো ওরা হচ্ছে চালের গুঁড়ি রুটিটা খুবই পছন্দ করে। আর এই পাশে হচ্ছে সেমাই বসানো হয়েছে, আর সেমাই নুডলস এগুলি আর কি রান্না করা হবে। আর ওরা সকালে হচ্ছে আমার বাসুর গিয়ে মহিষের মাংস নিয়ে আসছে, যেহেতু ওরা গরুর মাংস খাবে না, তো সেই জন্য আর কি। তো কিছু মাংস হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখা হয়েছে, আর এখানে কিছু নেওয়া হয়েছে আজকে রান্নার জন্য। তো এদিকে আমি টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো নিয়ে বসেছি, সাথে পানি, এগুলো কেটে কুটে নেওয়ার জন্য আর কি। তো যেহেতু নুডলস রান্নার মধ্যে এগুলো লাগবে, তো সেই জন্য তো পেঁয়াজগুলো একটু বেশি করেই কেটে নিয়েছি, যেহেতু মাংস রান্না করা হবে, তো সেই জন্য আর কি। তো টমেটো, মরিচ সব কিছু, আর এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল, সেই জন্য একটু কম করেই কেটেছি আর কি। তো এদিকেই তো ওরা হচ্ছে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে, নামাজে চলে যাবে আপনাদের ভাইয়া। তো সেই জন্য হচ্ছে একদিকে আমি একটু ফটোশ্যুট করতেছিলাম আর কি। তো যেহেতু নামাজের আর বেশি সময় নেই, সেজন্য হচ্ছে তাড়াহুড়ো করেই কিন্তু যাচ্ছিল আর কি। তো ওদের এখান থেকে ঈদগাহটা অনেকটা দূর, তো সেজন্য আর কি তাড়াহুড়ো করে যেতে হয়। আর পায়ে হেঁটে যেহেতু যেতে হয়, মানে যেই জায়গায় যাবে ওখানে হচ্ছে গাড়ির রাস্তা নেই, তো সেই জন্য আর কি পায়ে হেঁটে যেতে হয়। তো এদিকে কিন্তু সেমাই রান্নাও হয়ে গিয়েছে, সাথে নুডলসও রান্না হয়ে গিয়েছে। তো ওরা আসলে হচ্ছে দেওয়া হবে আর কি ওদেরকে। তো এদিকে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম, তো প্রত্যেকটা বাচ্চাকে আর কি। তো এইখানে তো মহিষের মাংস, তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না শেষ, সকাল সকালেই ঝামেলা কিন্তু শেষ করে নিয়েছি। আর এই তো এদিকে ওরাও চলে আসছে, তো আসার পর হচ্ছে ওদেরকেও খাবার সার্ভ করে দিলাম। তো এখানে সেমাই, নুডলস এগুলি আর কি। তো সাথে যেহেতু চালের গুঁড়ি রুটি বানানো হয়েছে, তো সেই রুটি আর মাংসের তরকারি সব কিছুই দেওয়া হয়েছে। তো ওরা ওদের মন মতো করে খাবে আর কি, যার যেটা ভালো লাগে নিবে। তো সেই জন্যই আর কি সব কিছুই দেওয়া হয়েছে আর কি। আর সারা রাত যেহেতু জাগ্রত থেকেছে, মানে ওদের খাবারেরও তেমন কোনো অবস্থা নেই আর কি। তো এরপরেই তো তাদেরকে দেখাতে চলে আসলাম এখানে। এই ছিল আর কি আমার মেহেদি। তো দেওয়ার পর হচ্ছে কালারটা হয়েছিল। তো রাত কিন্তু অনেকক্ষণ সজাগ থেকে মেহেদিগুলো উঠিয়ে তারপর কিন্তু ঘুমিয়েছি আর কি। ঘুমাতে ঘুমাতে প্রায় আমার 1:30 বেজে গিয়েছিল। তো এদিকেই তো মেয়েকে হচ্ছে গোসল করিয়ে এনে ওকে এখন ড্রেস পরাবো, তো সেই জন্য আর কি এগুলো রেডি করে নিলাম। তো এই তো মেয়েকে পরিয়ে দিয়েছি। ও হচ্ছে ওর কাজিনদেরকে দেখলো যে বাইরে হাঁটাহাঁটি করতেছে, তো সেই জন্য হচ্ছে ও এরকমভাবে হাঁটাহাঁটি করবে আর কি। আমাকে চুলও আঁচড়াতে দিচ্ছিল না, তো পরে হচ্ছে অনেক কোনো রকমে একটা ক্লিপ বেঁধে দিয়েছি আর কি, আর কোনো কিছুই করতে দেয়নি। আর ওর বাবার সাথে অনেক চেষ্টা করতেছিলাম ওকে একটা পিক তুলে দেওয়ার জন্য, তো ও হচ্ছে পিক তোলা যাচ্ছেই না, এরকম একটা অবস্থা। তো এদিকেই তো মেয়ে কিন্তু সালাম করে তার বাবা থেকে সালাম দিতেছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন, এতটুকু বয়সে মাশাল্লাহ, যতটুকু করে আলহামদুলিল্লাহ। তো এই তো এদিকে হচ্ছে সে তার বাবার সাথে চলে যাবে দোকানে আর কি।
তো ওর একটু ভ্রমণ করার ইচ্ছা হয়েছে, তো ওর বাবা বলতেছে ঠিক আছে ওকে নিয়েই যাই। তো ওরা যেহেতু চলে গিয়েছে, তো এই ফাঁকে হচ্ছে আমার কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমি গুছিয়ে নিব আর কি। তো এখানে যাওয়ার সময় দেখতেছিলাম আর বাচ্চারা কাছে না থাকলে না ভালো লাগে না, দৌড়ে গেলে আরও যেমন মায়েদের আরও অশান্তি অশান্তি ফিল হয়, এরকমই লাগে। তো এরপর আমি গোসল করে হচ্ছে এই তো যেহেতু শ্যাম্পু করে নিয়েছিলাম, চুলগুলো ভিজা ছিল আর কি, তো সেজন্য আর কি। তো আর আমি আমার নিজেকে যতটুকু সম্ভব চেষ্টা করলাম দেখাতে। আর এখানে তো ঈদের ড্রেস আর পরা হয়নি, আমি হচ্ছে সিম্পল একটা ড্রেস পরে নিয়েছিলাম আর কি, সুতির মধ্যে, যেহেতু গরমও লাগতেছিল, তো সেই জন্য আর কি। তো বাসার কেউই হচ্ছে পরেনি, সিম্পলের মধ্যে পড়েছে আর কি, এই গরমের মধ্যে কে কী পরবে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো ওখানে হচ্ছে ওদের অপেক্ষায় আছি। তো ওরা হচ্ছে চলে আসছে, আসার পর হচ্ছে বাবা মেয়ে তো চলে আসলো, এদিকে আমার বাসর দেবের পর থেকে তো এখানে দুপুরের খাবার হচ্ছে দেওয়া হয়েছে। তো সবাই এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছে। তো এই তো এদিকে যেহেতু ওরা পড়া সালাদটা পছন্দ করে, তো সেই জন্য এই সালাদটাই করা হয়েছে। তো এখন আমি হচ্ছে আমার যাদেরকে নিয়ে বসে গিয়েছি খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। তো মানে মাংস রান্নাটা খুবই মজারই হয়েছে, তো সবাই মিলে মজা করেই খেলাম। তো এরপর হচ্ছে এই তো আমরা সবাই মিলে ঠান্ডা খাচ্ছিলাম, যেহেতু গরমের মধ্যে একটু ঠান্ডাটা খেলেই ভালো লাগে, আর সবাই একটু কোকাকোলাটাই খেতে পছন্দ করি, তো সেই জন্যই আর কি। তো এখানে খেয়ে হচ্ছে আমরা বসে আড্ডা দিতেছিলাম আমি আর আপনাদের ভাইয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। তো এদিকে বসে হচ্ছে কিছু কথাবার্তা বলতেছিলাম, এর মধ্যে হচ্ছে মেয়ে চলে এসে কী যেন বলতেছিল, তো সেই জন্য মেয়ের পিছু দিচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।